আন্তর্জাতিক যক্ষ্মা দিবস আজ। নিরাময়যোগ্য এই রোগ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে সচেতনতা। তাই যক্ষ্মার প্রকোপ কমিয়ে আনতে সচেতনতা বাড়াতেই সারা বিশ্বে পালিত হয় দিবসটি। রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। যক্ষ্মা শব্দটি এসেছে রাজক্ষয় থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুব দ্রুত রোগা ও দুর্বল হয়ে পড়েন। হৃৎপিণ্ড, আগ্নাশয়, ঐচ্ছিক পেশি ও থাইরয়েড গ্রন্থি ছাড়া এটি শরীরের যে কোনো স্থানে হতে পারে, তবে সবচেয়ে বেশি হয় ফুসফুসে। ফুসফুসে যক্ষ্মা হলে হালকা জ্বর ও কাশি হতে পারে। কাশির সঙ্গে কফে রক্তও বের হয়। মুখ না ঢেকে কাশি দিলে বাতাসে যক্ষ্মার যে জীবাণু ছড়ায় তা থেকে অন্যেরা আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর ৯০ লাখ মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। আর বাংলাদেশে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার বেশি হওয়ার বড় কারণ সচেতনতার অভাব, যার মূলে রয়েছে পুষ্টিহীনতা, কুসংস্কার ও পর্যাপ্ত চিকিৎসার অভাব। তবে একটু সচেতন হলে এটি নিরাময় সম্ভব। যক্ষ্মা রোগ হওয়ার বড় কারণ তামাক সেবন। তাই এসব ব্যাপারে সচেতনতা বাড়াতে পারলে দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা অনেকটাই কমে আসবে। সরকার বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য কফ পরীক্ষা ও চিকিৎসা দিয়ে থাকে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ।